আচ্ছা, নমস্কার। মিক্সড মিডিয়া তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমাদের জন্য রয়েছে। অর্থাৎ তোমাদের স্টাফ নার্স গ্রেড 2, WBCHO অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার, এএনএম ২০২৩-২৪ ২৩-২৫ এর যে ব্যাচ থেকে শুরু করে স্বাস্থ্যক্ষেত্রে নতুন রিক্রুটমেন্ট এবং এমসিএইচ ৪ টা তৈরি করা বা এইমস আমাদের কল্যাণীতে যেমন এইমস রয়েছে, সেই এইমস আবার কিন্তু একটা নতুন এইমস শুরু করতে অর্থাৎ নতুন এইমস তৈরির চিন্তাভাবনা চলছে। সেটা হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। তো সমস্ত কিছু বিস্তারিত অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে আগামী ৩ মাসের মধ্যে প্রচুর সংখ্যক স্বাস্থ্যকর্মীর নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সেই মোতাবেক কিন্তু আজকেই আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু সেটা জানিয়েছেন এবং ঘোষণা করেছেন যে অর্থাৎ পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে একটা আমূল পরিবর্তন হতে চলেছে। তো যাই হোক, অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর বলে রাখি যে এই যে স্বাস্থ্যক্ষেত্রের নিয়োগ পদ্ধতিগুলো নিয়ে বা স্বাস্থ্য এবং শিক্ষা তোমরা জানো, এই দুটো ক্ষেত্র কিন্তু আমরা দেখেছি যে বেহাল চিত্র। তো সেই বেহাল চিত্র আর কিন্তু থাকছে না। অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে যেমন নিয়োগের বিষয়টা আগামী ৩ মাসের মধ্যেই বিজ্ঞপ্তি আসতে চলেছে। তোমরা যারা এতদিন অর্থাৎ পাস করেছো, জিএনএম কমপ্লিট করেছো বা এএনএম কমপ্লিট করে বসে আছো, তোমরা এখন কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছো কবে আমাদের নতুন রিক্রুটমেন্ট আসবে তো বা প্লেসমেন্ট আসবে এএনএমদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে অনেকটাই কিন্তু চিন্তা দূর হয়ে গেল। অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে ৩ মাসের মধ্যেই সমস্ত কিছু হতে চলেছে নতুন বিজ্ঞপ্তি সহ। তো ডিটেলস বিষয়গুলো যদি একবার আমরা বিষয়গুলো দেখি তাহলে দেখব যে আমাদের আজকের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্বাস্থ্যক্ষেত্রে যত স্বাস্থ্যকর্মী থাকা দরকার তার মাত্র 53% আছে। অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে যে নিয়োগের অর্থাৎ এত পরিমাণ শূন্যপদ আছে যে স্বাস্থ্যের এই জন্যই আজকে বেহাল দশা হয়ে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে সেন্ট্রালের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সেখানে 98% কিন্তু নিয়োগ অর্থাৎ সে স্টাফ নার্স গ্রেড 2 বা ডক্টরস হোক বা মেডিকেল টেকনোলজিস্ট হোক বা ফার্মাসিস্ট হোক বা স্বাস্থ্য কমিউনিটির ক্ষেত্রে এএনএম স্টাফ হোক, সিএইচও হোক, সব ক্ষেত্রেই কিন্তু সেন্ট্রালের ক্ষেত্রে 98%, সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তিনি যেটা বলেছেন 53%। তো এত সংখ্যক কর্মীর ঘাটতি রয়েছে। তো সেই ঘাটতি পূরণ করতে গিয়ে আগামী ৩ মাসের মধ্যে স্বাস্থ্যক্ষেত্রে এই বিপুল নিয়োগের কথা তিনি ঘোষণা করেছেন। এবার এইমসের বিষয়গুলো আসি বা মেডিকেল কলেজগুলোর বিষয়ে আসি যে 4টা মেডিকেল কলেজ সে দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে 4টা জেলায় নতুন মেডিকেল কলেজ সেটা তৈরি হতে চলেছে এমনটাই তিনি বলেছেন। এবং সব থেকে বড় বিষয় যে আমাদের কল্যাণীতে যেমন এইমস রয়েছে, আমাদের উত্তরবঙ্গে যে পার্টটা রয়েছে সেখানে কোচবিহারে এইমসের তৈরি হওয়ার কথা ঘোষণা করেছেন আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী মাননীয় শ্রী নিশীথ প্রামাণিক মহাশয়। তিনি কিন্তু বলেছেন যে কোচবিহারে এইমস গঠিত হতে চলেছে। অর্থাৎ উত্তরবঙ্গের জন্য আলাদা একটা প্রাপ্তি যেমন থাকছে এইমস গঠন, সেখানে চিকিৎসা ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন। মেডিকেল কলেজ পাচ্ছে দুটো, দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে এবং অন্যান্য ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কল্যাণীতে যেমন এইমস রয়েছে, সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা অর্থাৎ সেখানকার এইমস থাকা মানে সেখানে হাই কোয়ালিটির ট্রিটমেন্ট সেটা আমরা যারা জানি যে স্বাস্থ্যক্ষেত্রে যে কোন কোন বিষয়গুলোতে কোন কোন হসপিটালগুলো যে এইম ভারতবর্ষের সব থেকে সেরা সরকারি হসপিটাল, তো সেই এইমস হচ্ছে কল্যাণীর পাশাপাশি এবার কোচবিহারেও তৈরি হতে চলেছে এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী। তো যাই হোক, এর পরবর্তী বিষয়গুলো আসে যেমন ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে যে প্রত্যেকটা জেলার ক্ষেত্রে সিএইচও রিক্রুটমেন্টগুলো বাকি রয়েছে। তো সেই ন্যাশনাল হেলথ মিশনে কিন্তু 2103 কোটি টাকা সেন্ট্রাল সরকার বরাদ্দ করছে পশ্চিমবঙ্গের জন্য ন্যাশনাল হেলথ মিশন প্রকল্পে। তো তাহলে এখানেও যে সিএইচও রিক্রুটমেন্ট বা এএনএমদের যে পোস্টিং, তোমরা এএনএম 2023-25 ব্যাচ এখনও বসে আছো, তো তোমাদেরও পোস্টিং অর্থাৎ আগামী 3 মাসের মধ্যে যাবতীয় কিন্তু প্রক্রিয়া শুরু হতে চলেছে। তোমাদের জন্য কিন্তু খুশির খবর। আচ্ছা, এরপরে আর একটা বিষয় তোমাদের আমি বলে রাখি যে একটা নতুন নোটিফিকেশান এসছে, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে অডিট ব্রাঞ্চ থেকে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের উদ্দেশ্যে এই নোটিশটা জারি করা হয়েছে যে 3 জুন অর্থাৎ আগামী মাসের অর্থাৎ এটা মে চলছে, 3 জুন মাসের 3 তারিখের মধ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কত সংখ্যক শূন্যপদ এখনও আছে সেই শূন্যপদের হিসাব চেয়ে কিন্তু পাঠিয়েছে অডিট ব্রাঞ্চ।
তো এক্ষেত্রে যেমন অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো, যেমন শিক্ষাক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে এবং নতুন নিয়ম আসতে চলেছে। সেটা ইতিমধ্যেই কিন্তু ঘোষণা হয়ে গেছে যে সেখানে যেমন রিটেনে 60, তারপর 30% হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্স বা একাডেমিক কোয়ালিফিকেশানে, আর 10 মার্কস হচ্ছে ভাইবা। টোটাল 100-এর মধ্যে শিক্ষক নিয়োগের যে নতুন গ্যাজেট বা নতুন যে নিয়োগ পদ্ধতি সেটাও কিন্তু আসতে চলেছে। তো সব দিক থেকে শিক্ষা এবং স্বাস্থ্য সব দিক থেকে একটা কিন্তু জোয়ার আসতে চলেছে চাকরির আমাদের পশ্চিমবঙ্গে। তো যাই হোক, অবশ্যই প্রত্যেকটা ক্যান্ডিডেট সে শিক্ষাক্ষেত্রে শিক্ষক হওয়ার স্বপ্ন যাদের আছে, বা তোমাদের যারা নার্সিং ক্যান্ডিডেট, তোমরা স্টাফ নার্স অথবা গভর্নমেন্ট জবের জন্য অপেক্ষা করেছিলে যে কবে নাগাদ সেটা হতে পারে, আমি তোমাদের বলেছিলাম পুজোর আগে অথবা পুজোর পরে ডিসেম্বরের দিকে। তো দেখো, আমি এই কথাটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে তোমরা যারা জিজ্ঞেস করো বা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু বলেছিলাম যে পুজোর আগে, না হলে পুজোর পরবর্তী সময়ে। তাহলে দেখো, পুজোর আগেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি তোমাদের গ্রেড 2-র ক্ষেত্রে আসতে চলেছে। কারণ এই বিষয়ে যাই হোক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেগুলো আমি এখন বলবো না। তো এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে, প্রত্যেকটা নার্সিং ক্যান্ডিডেট তোমরা যারা কোয়ালিফাই করে আছো, তোমরা নতুন ব্যাচ যারা এবারে পাস আউট করলে জিএনএম বা বিএসসি নার্সিং ক্ষেত্রে তোমাদের যে এই ডব্লিউএনসির যে সার্টিফিকেট অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমরা যারা পাওনি অবশ্যই দ্রুত পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাদেরও কিন্তু সুযোগ আসছে, অর্থাৎ তোমরা পাস করার সাথে সাথে এই রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2-র ক্ষেত্রে কিন্তু এবারের যে ভ্যাকান্সি যতগুলো যদি বেশি থাকে তাহলে তো অনেক ভালো, এবং অবশ্যই আশা করি ভ্যাকান্সি 10,000 পেরিয়ে যাবে বা তারও বেশি হতে পারে। তো সেই মোতাবেক তোমাদের কম্পিটিশান যেমন একদিকে একটা হাড্ডাহাড্ডি তো হচ্ছেই, কারণ যেহেতু তোমাদের বিশেষ করে জিএনএমদের ক্ষেত্রে ক্যান্ডিডেট সংখ্যা প্রচুর, তাই এখন থেকেই প্রিপারেশান একদম জোর কদমে নিতে হবে। তাহলেই তোমাদের কিন্তু সফলতা আসবে, অর্থাৎ স্টাফ নার্স গ্রেড 2 বা নার্সিং অফিসার বা স্টাফ নার্স গ্রেড 2 পোস্টে যে গভর্নমেন্ট জব, সেটা কিন্তু তোমার ভাগ্যে লেখা থাকতে পারে তোমার প্রস্তুতি অনুযায়ী। দেখো, এই বিষয়গুলো একবার জানিয়ে রাখা ভালো যে আমাদের বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেসগুলো আমরা দেখেছি শিক্ষাক্ষেত্রে বা স্বাস্থ্যক্ষেত্রে। একটা বিগত যে সরকার ছিল, অর্থাৎ সেই সরকারের আমলে আমরা দেখেছিলাম যে দুর্নীতির একটা ছায়া, অর্থাৎ প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে এই দুর্নীতির যে অভিযোগ, এবং সেই অভিযোগ অলরেডি প্রমাণিত অনেক ক্ষেত্রে। তো সেই দুর্নীতি যাতে না হয় তার জন্য কিন্তু ব্যাপক পরিবর্তন নিয়োগ পদ্ধতিতেও আসতে চলেছে, সেটা শিক্ষাক্ষেত্রে হোক বা স্বাস্থ্যক্ষেত্রে হোক। এবার স্বাস্থ্যক্ষেত্রে তোমাদের ডব্লিউবিএইচআরবি যে রিক্রুটমেন্টগুলো, সেখানে সিবিটি আছে। তো সিবিটি হতে পারে তোমাদের, তারপরে হচ্ছে ভাইবা, এবং কত নাম্বার বা কী সিলেবাস ডিটেলস সেগুলো প্রকাশ পায়নি। অবশ্যই অপেক্ষা করতে হবে, আর মাত্র কয়েকটা দিন, কিছুদিনের মধ্যেই ডিটেলস ঘোষণা হয়ে যাবে। আশা রাখছি যে পরের যে মন্ত্রিসভার বৈঠক রয়েছে, সেই বৈঠকে কিন্তু অনেক কিছুই প্রকাশিত বা প্রকাশ পাবে বা প্রকাশিত হবে, এই আশাটা রাখছি। কারণ সেই সূত্র মারফত সেটাই খবর আছে। ওকে,